আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। ঘড়িতে বেজে গেছে প্রায় 8:30টার মতো। নাস্তাটাও তৈরি হয়ে গেল। আমি আলু ভর্তা সিম ভর্তা বানালাম আর খুদে চালে বোয়া রান্না করলাম। আর পেঁয়াজ ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কাটবো। আজকে অনেক কাজ হয়েছে, এই কাজের মাঝে একটু একটু করে ভিডিও করেছি দেখে এই জন্য ভিডিওটা আজকে ছোটই হয়েছে, অত বেশি ভিডিও করতে পারি না, কারণ অনেক কাজ করা হয়েছে। এই কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি অতটুকু ভিডিও করেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কেন আজকে এত কাজ করলাম সেটা তোমাকে আগামীকাল জানাবো। তাদের নাস্তা খেতে দিয়ে আমি অন্য কাজে ব্যস্ত হয়েছিলাম। তাদের তো খাওয়া হয়ে গেছে, মা আর সাইদুলের বাবা এখন চা খেলো না। সাইদুল বাবা চলে গেল বাজারে, আর আমি একা একাই বসে নাস্তা করে নিলাম। সাইদুল বাবা তো বাজার থেকে চলে এসেছে, এনেছে মিষ্টি কুমড় শাক এনেছে, মা বেছে দিতেছে। আর এদিকে কিছু গুঁড়া মাছও এনেছে। ভাবিকে দিয়ে, ভাবি বলতেছে আজকে কাটবে না, অন্য কাজ আছে, এজন্য ভাবিকে দিয়ে আর কাটালাম না, ফ্রিজে রেখে দিলাম। গুঁড়া মাছটা বাইং মাছ, ছোটো ছোটো শিং মাছ, ট্যাংরা মাছ এগুলো এনেছে, হাঁসটা মাছ এনেছে। আর এই যে চাটা গরম করলাম, চা তো খাওয়া হয়নি। সাইদুল বাবাকে বললাম খেয়ে যাও, খেলো না। তারপরে এর মধ্যে বেজে গেল প্রায় ঘন্টা দুয়েক। আমি 12:30 বাজে এসেছি রান্নাঘরে, সব কিছু গুছিয়ে, কি বলবো তোমাদের, বললাম না অনেক কাজ করেছি, এই জন্য সব কিছু গুছিয়ে রেখে রান্নাঘরে আসলাম। আজকে হাঁসের ডিমটা সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে সিদ্ধ করেছি, আর লাউ দিয়ে রান্না করব, মিষ্টি কুমড়োর শাক আর ভাত, এই দুপুরের মেনু। তাহলে রান্নাটা আস্তে আস্তে হোক। তারপরে শাকটা তো বাগার দিয়ে ফেললাম, আর ভাতটাও ঠিকা দিয়ে ফেলেছি। সাইদুল বাবাও চলে এসেছে, নামাজ পড়তে চলে যাচ্ছে। আর এদিকে ডিমের মশলাটা কষানো হয়েছে, লাউ আর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। লাউটা তো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়েছি, তারপরে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমটা সিদ্ধ করার পর একটু হালকা ভেজে নিয়েছি, আর একটা ভাজা ডিমও দিয়েছি। সাবা বলতেছে আম্মু একটা ভাজা ডিম দিও, আমার কাছে, ওর কাছে বলে ভালো লাগে খেতে, এই জন্য সিদ্ধ ডিমের সাথে একটা ভাজা ডিমও দিলাম। প্রায় হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো, আর একটু ঝোলটা শুকাক। আমার ভাত আর শাক তো হয়ে গেছে। তাহলে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম। বেজে গেছে প্রায় 2টা। কি কি হলো, মিষ্টি কুমড়ো শাক ভাজি, লাউ দিয়ে ডিম দিয়ে, শসা আর ভাত, এই দুপুরের মেনু। গরম গরম ভাত আর লাউ তরকারি। তারপরে দুপুরে খাবার খেতেও বসে পড়লাম। সাইদুল বাবা চলে এসেছে নামাজ পড়ে, দেখো ভাতে ধোয়া উঠতেছে। তারপর আমিও খেয়ে নিলাম। মিষ্টি কুমড়োর শাকটা অনেকটা নরম ছিল, ভালো লাগলো। সাথে শসা নিয়েছি, শসা না ক্ষীরাই এটা, এখন তো শীতের দিনে অনেক ক্ষীরাই ওঠে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আবারও কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। কাজটা শেষ করে তারপরে সন্ধ্যার নামাজ পড়ে পাশে, আমাদের বাসার পাশে যে দোকানটা ভাপা পিঠা আর চিতই পিঠা ভাজে, আমার গরম গরম একটা চিতই পিঠা খেতে মন চাইলো, চলে আসলাম। একটাই পিঠাই নিব, আমি একাই খাবো, আমার মেয়েরা তো আর খাবে না। আমি পিঠা নিয়ে এসে দেখি সাবা চিকেন মাখতেছে ময় মশলা দিয়ে, কি বানাবে তা জানি না। তারপরে এই যে পিঠা খেতে বসে পড়লাম, গরম গরম পিঠা, 2 পদের ভর্তা দিয়ে। তোমরা অনেকে আবার আমাকে বলতে পারো আপু তুমি বারবারে বলতেছো অনেক কাজ করেছো, কি কাজ করেছো সেটা তো দেখাও নি। ইনশাল্লাহ আগামীকাল বলবো কি কাজ করেছি আর এত কাজ কেন হয়েছে।
সেই মাংস মাখা ভেজে নিয়েছে সাবা প্রায় 1 ঘন্টা পর। আলহামদুলিল্লাহ এই চিকেন পাকোড়াটা খুব মজা হয়েছিল, মানে মাংসটাকে এত সুন্দর করে মেরিনেট করে ভেজেছে, খেতে খুবই মজা লেগেছিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।